পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন। আমি গীতা। দেখে নেব আজকে হেডলাইন্স। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। গত বছরের মতো এ বছরেও নিউজ বাংলা প্রতিদিন আয়োজন করতে চলেছে শারদ সম্মান 2025। পশ্চিমবাংলার সমগ্র জেলা জুড়ে চলবে এই শারদ সম্মান 2025-এর কর্মকাণ্ড। নিউজ বাংলা প্রতিদিনের সাথে মিডিয়া পার্টনার হিসাবে থাকছে এই কর্মকাণ্ডে প্রাইম টাইম বাংলা, নিউজ হুগলি এবং সংবাদ শিরোনামে। পশ্চিমবঙ্গের সমগ্র জেলাগুলির পূজা কমিটি নিউজ বাংলা প্রতিদিন আয়োজিত শারদ সম্মান 2025 এই কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে ইচ্ছুক থাকলে যোগাযোগ করুন এই নম্বরে। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9339703166 এবং আমাদের ফোন নম্বর 9339703166। পশ্চিম বাংলার সমগ্র দুর্গাপূজা কমিটিগুলিকে জানাই নিউজ বাংলা প্রতিদিনের এই কর্মকাণ্ডে সাদর আমন্ত্রণ। জয় মা দুর্গেশ্বরী। मंडल मध्यवर्ती नारायण सर्वसंविष्ट देववान मनोकुंडलवान श्रीहारी हिरण्यगर्भः ओम ब्रह्मदेवाय ओम जगद्गीताय श्रीकृष्णाय गोविंदाय मांचोत्तम पंचाक्षरपायन श्री भक्तिरत्नम निवेदितं च तत्त्वं वस्तु गोविन्दकृष्णमेव गोपाल गोविन्दकृष्णमेव समर्पये गृहान समुद्र श्री समर्पिता माधव नमो माधव नमो माधव वाची धीरी स्मरन्ति साधवो सर्वे सर्वकार्येषु माधवो नमः श्री माधव नमः श्री माधवं नमः सर्वमंगल मंगल्यं वरेण्यं वरदं शुभं श्री कृष्ण गोपाल गोविंदाय नमस्कृतं अपने नमस्ते हे कृष्ण जनतां नाथ भक्तानां भयभञ्जन प्रसन्न भव मामीशो देहि साम्यो पदाम्बुजे कृष्णाय वासुदेवाय जनार्दनाय राम राम हरे हरे। ভীষণ বেগ দেখিয়া ভয়ে বিহবল হইয়া উঠিলেন, কিভাবে পরপারে যাইবেন? তীরে एवागतं पापं तत्रैव प्रतिगच्छतु स्वाहा। ओम स्वस्ति न इंद्र वृद्धश्रवा स्वस्ति न पूषा विश्ववेदा स्वस्ति नस्तानिष्टो निमे स्वस्ति न बृहस्पति ददातु। ओम शांति अंतरिक्ष शांति प्रजापति शांति बृहस्पति शांति वनस्पति शांति सर्व शांति सर्वे सुख निरामय भवतु सर्वे सुखिनो भवन्तु भवतु सर्वो मंगलम। ओम शांति ओम शांति ओम शांति। अच्छा দিদি কত জন্মাষ্টমী কত সমাপ্ত হলো, যখন প্রসাদ গ্রহণ করবে আমরা একটি দলকে দিদি জল সর্বাবস্থান গতৌ বিবাহ স্মরেৎ পুণ্ডরীকাক্ষং স্ববাহ্য আভ্যন্তর সূচি
নমো মাধব নমো মাধব নমো মাধব বাচি হৃদি স্মরন্তি সাধব সর্বে সর্ব কার্যেষু মাধব না অঞ্জলি নয় এটা কারণ সবাই দাও সাদি পঞ্চদেবতা আদিত্যাদি নবগ্রহ ইন্দ্রাদি কর্মসু অদ্য দিনে মদবাসগৃহে মম গৃহ এবং পরিবারস্য সর্বমঙ্গল কামনার্থম শ্রীকৃষ্ণ গোপাল গোবিন্দায় জন্মাষ্টমী ব্রত পূজন কর্মণি নম স্বস্তি ভবন্ত কুর্বন্তু নম স্বস্তি ভবন্ত কুর্বন্তু নম স্বস্তি ভবন্ত কুর্বন্তু। আমরা বলি ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি। তোমরা সকলে পূজা যায় নম স্বস্তি কাছে চলে আপনার দিকে বাপাকে নম স্বস্তি নম স্বস্তি নম স্বস্তি। দিদি সহস্রাংশ তেজ রাশি জগৎ পথে অনুকম্পয় মাং ভক্তং তো ভর্তি পুত্র না বল দেবতা সুব্রত ঘোষ তাই তো দাস অহম অদিতি ঘোষ দাসী মম প্রিয় একমাত্র কন্যা অনন্যা ঘোষ দেবদাসী পরিবারস্য সর্বমঙ্গল কামনার্থম এতানি সবস্ত্র সদক্ষিণ বরণীয় অদ্য দিনে মম গৃহে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত পূজন কর্মাঙ্গীভূত কর্ম পূজা পাঠে বর্ণম নম সর্বদেব যথা ভক্তি যথা শাব্দ যথা জ্ঞানং শ্রীকৃষ্ণ গোপাল গোবিন্দ জন্মাষ্টমী ব্রত পূজন কর্মপূজন। ওম যথা জ্ঞানং কর্মাণি সহন ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং কর্মাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। গোপালকে নিজেই নিজে বলে হ্যাঁ গোপালকে দেখাতে হবে শান্তি। তুমি সবাইকে একটু দেখে রাখো একটা বলি হ্যাঁ হ্যাঁ আমরা যেমন সেটা দেখি আয়না কেমন লাগছে সেরকম ঘর সাজবে কাটে ব্যাস হ্যাঁ
অদিতির মেয়ে যে একদম দূরে থাকে ভাইয়ের পুজোতে গোপালের টানে, সে সকালবেলাতে একদম বাড়ির পুজোতে চলে এসছে। কেমন লাগছে, কি বলবে গোপালের পুজোতে? অসম্ভব ভালো। এটা আমার ঠাকুমার পুজো, ঠাকুমার থেকে মা, তারপরে হয়তো একদিন আমার হাতে আসবে। সবাই দেখো, এবং গোপালের মায়া আর কি বলবো, এটা ভীষণ মানে মন ভরানো পুজো একটা। এবং আমি বাইরে থাকি এবং হঠাৎ রাত্রিবেলা মনে হলো যে ঠাকুর ডাকছে। থ্যাংক ইউ। পেয়ে গেছি অদিতি দি, বিশিষ্ট বাচিক শিল্পী, তার বাড়িতে গোপালের পুজো আরাধনা। গোপালের অদিতি, আজকে গোপালের আরাধনা একদমই তাই। আর জন্মাষ্টমী সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আমার বাড়িতে প্রতি বছরের ন্যায় এবারেও খুব সুন্দরভাবে আয়োজন করেছি যতটা আমি পারবো। আর এর জন্য সবাই আমাকে সাহায্য করে, আমার বাড়ির লোকজন, আমার বন্ধু বান্ধব, আমার পাড়ার লোকজন, সবাই যার মতো এসে আমাকে সুবিধা করা। এটা আমার পক্ষে সম্ভব হতো না, হলে এত সুন্দর করে একটা আয়োজন করা। আর ঠাকুর যেন সবাইকার মঙ্গল করুক। আমরা খুব বাজে সময় দিয়ে যাচ্ছি, একটা মেঘাচ্ছন্ন সময়ের মধ্যে দিয়ে আমাদের পৃথিবী যাচ্ছে, যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ, অনেক কিছুই হচ্ছে। সুতরাং আমি চাই যে যেন সব কাটিয়ে আমরা যেন রোদ্দুরের মুখ দেখতে পাই, মানে আমরা যেন একটা সুন্দর পরিবেশ দেখতে পাই। এটা আমার ঠাকুরের কাছে কাম্য, যেন আমরা সবাই মিলে সব একত্রিত হয়ে পুজো পার্বণ সব কিছু করতে পারি, এইটুকুই চাওয়া। আর আমরা যেন সবাই সুস্থ থাকি, কারণ সুস্থতা ভীষণ প্রয়োজন। সুস্থ না থাকলে কোনো কিছুই হয় না। সেই জন্য সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। আর প্রতি বছর যেন আমি জন্মাষ্টমী করতে পারি। আর এই পুজো বলতে গেলে এটা আমার পুজো নয়, আমার শাশুড়ি মায়ের পুজো। এটা আমি উনি চলে যাওয়ার পর আমি কিছুটা ধরে রাখবার চেষ্টা করেছি। আপনারা আশীর্বাদ করবেন আমি যেন সুন্দরভাবে প্রতি বছর পুজোটা করতে পারি। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক।